কৌশলগত জলপথ হরমুজ প্রণালী এখন কার্যত টি4 টেট নৌ সংঘাতের মঞ্চে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের জবাবে ইরানের জাহাজ জব্দ ও গুলিবর্ষণের ঘটনায় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছে। ফলে প্রশ্ন উঠছে, এই চাপের খেলায় শেষ পর্যন্ত কে আগে নতি স্বীকার করবে? যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা বাড়ছে। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 20% এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এখানে নিয়ন্ত্রিত প্রতিষ্ঠা মানেই বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারে সরাসরি প্রভাব। সম্প্রতি ইরান দুটি বিদেশি কন্টেইনার জাহাজ জব্দ করেছে এবং আরও একটি জাহাজে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ইরানের দাবি, অনুমতি ছাড়া প্রণালী ব্যবহার করায় এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইরান সংযুক্ত জাহাজ আটকে দেওয়া বা ঘুরিয়ে দেওয়ার পদক্ষেপ নেয় বা সংঘাতকে আরও তীব্র করে তোলে। এপ্রিলের মাঝামাঝি থেকে যুক্তরাষ্ট্র কার্যত ইরানের বন্দরগুলো অবরুদ্ধ করে রেখেছে। তাদের দাবি, এই পদক্ষেপের উদ্দেশ্য ইরানের তেল রপ্তানি ব্যাহত করা। পাল্টা জবাবে ইরান প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ জোরদার করেছে এবং অনুমতি ভিত্তিক চলাচল ব্যবস্থাও চালু করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। বিশ্লেষকদের মতে এটি সরাসরি যুদ্ধ নয়, বরং কৌশলগত ধৈর্যের লড়াই। উভয় পক্ষই অর্থনৈতিক ও সামরিক চাপ প্রয়োগ করছে, কিন্তু পূর্ণমাত্রা সংঘাত এড়িয়ে চলার চেষ্টা করছে। বর্তমানে এক ধরনের নৌ অচলাবস্থা তৈরি হয়েছে। প্রণালীর প্রবেশ ও প্রস্থান দুই দিকেই ভিন্ন শক্তির নিয়ন্ত্রণ থাকায় জাহাজ চলাচল অনিশ্চয়তায় পড়েছে, যার প্রভাব পড়েছে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায়। এরই মধ্যে তেলের বাজারে এর প্রভাব দৃশ্যমান। দাম $100 ওপরে ওঠানামা করছে, যা দীর্ঘমেয়াদ মূল্যস্ফীতি ও জ্বালানি সংকট বাড়াতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তবে মূল প্রশ্ন থেকেই যাচ্ছে, এই চাপ পাল্টা চাপ কতদিন চলবে? যুক্তরাষ্ট্র মনে করছে অর্থনৈতিক অবরোধ ইরানকে আলোচনায় বসতে বাধ্য করবে। অন্যদিকে ইরান বিশ্বাস করে তারা দীর্ঘ সময় চাপ সহ্য করে প্রতিপক্ষকে ক্লান্ত করে তুলতে পারবে। বিশ্লেষকদের মতে এটি এখন এক ধরনের মানসিক যুদ্ধ, যেখানে উভয় পক্ষই অপেক্ষা করছে প্রতিপক্ষের প্রথম দুর্বলতার সংকেতের জন্য। কিন্তু এই অপেক্ষা যত দীর্ঘ হবে ততই ঝুঁকি বাড়বে, কারণ ছোট একটি ঘটনাও বড় সংঘাতে রূপ নিতে পারে। সব মিলিয়ে হরমুজ প্রণালী এখন শুধু একটি জলপথ নয়, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্যের প্রতীক। আর সেই লড়াইয়ে সবচেয়ে বড় প্রশ্ন, কে আগে পিছু হটবে?